ওমা ওমা হইছে না আসো শহীদ ভাই আসলে তো দেখবাই দেখি আর একটু দাঁড়াই। আর দাঁড়াও না হইছে না অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো পা ব্যথা করবে না ওমা হ্যাঁ শোনো এই গেটের বাইরে যাইও না মাথা ঘুরায় নাকি মাথা ব্যথা করে না ওমা এটা হচ্ছে তোমার না কইছি গেটের বাইরে যাও না গেটের ভিতরে আসো তুমি গেটের বাইরে যাও কেন হইছে না অনেক হয়েছে এখন আসো তো আসো আর আর থাকা লাগবে না আর একটু থাই, শহীদ ভাই আসতে পারে তো দেখবেন আসো আর একটু থাই। আবার থাকবা তুই যা। মাথা ঘুরে পড়ে গেলে পরে ব্যথা পাবা না ব্যথা পাব। শরীর ভালো লাগে হুম। হুম গেটের বাইরে যাবা না ঠিক আছে রত্না কি লো কি দেখো? শহীদ আসবে না? আরে শহীদ আসবে তো তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? যাও যাও ভিতরে যাও। এই কি হ্যাঁ কে আসবে না আসবে এটা এইখানে দাঁড়াইতে হয় নাকি? এ খাইরুল বাবা এ কি রে হ্যাঁ তোর মা এখানে গেটের কাছে দাঁড়া রয়েছে এই বিষয়টা কি? হ্যাঁ তুই থাকতে তোর মা গেটের কাছে এসে দাঁড়া রয়েছে হঠাৎ যদি মাথা ঘুরে পড়ে যায় হ্যাঁ বাবা আমি অনেকবার যে নিয়ে আসছি বুঝাই বলছি তারপরও তার কথা হয়েছে বড় ছেলে আসবে তা আসবে তো আসলে তো দেখতেই পাবে। তুমি তারা কেন বলছো শহীদ ভাই আসতেছে তা আমি বলছি মানে কি আমি কিছু বলিনি তো। শহীদ তার মায়ের এসে নিজেই ফোন করছে সেই আমার উল্টা বলছে যে শহীদ আসবে। আমি এনে কি বললাম আবার? মা রত্না ও মা আসো শহীদ ভাই আসলে পরে দেখতে পাবো আমরা ডেকে নিয়ে আসবো না হ্যাঁ আসো 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 যাও পরে যাও। এই এ ধর সাঁতারটা ধর। কোনো একটা কিছু যদি মাথায় রাখতে পারে ওই রাখলাম যে এদিক সেদিক করা যাবে না চোখে চোখে রাখবি দুর্ঘটনা ঘটে গেলে তখন কি করবি? কাঁচা মরিচ এতগুলো আনছো গুপুর গেটটা খুলো। স্যার একটা কথা জানার ছিল। কি কথা জানার ছিল বলে পেলো? মানে শহীদ স্যারে দেখলাম চোখ দুটা পেশার মতো বড় করে বাড়াই গেল। ও রাগান্বিত ভাবে যে চলে গিয়েছে এই কথা তুমি জানতে চেয়ে না গুপুর, এটা পারিবারিক কথা। ঘরের কথা কি বাইরের মানুষের কাছে বলা যায়? তুমি বলো। মানে দেশি পারিবারিক। হ্যাঁ রে গুপুর, আমার আপা দুলাভাইয়ের উপর সারাটা দিন মৌখিক অত্যাচার করে। আমার দুলাভাই তো একটা পুরুষ মানুষ তাই না? সারাটা দিন যদি কিচির মিচির করে একটা পুরুষ মানুষকে এটা নিতে পারে, আমার আপার তো কপাল বলো যে দুলাভাই আপাকে মারে না। গেটটা খুলে তাড়াতাড়ি বেরোবো। নায়ক স্যার মানে আপনার আপায় কি শহীদ স্যারে খালি মুখে অত্যাচার করে হাতে করে না? গুপুর একটা কথা না বারবার বলতে ভাল লাগে না। তুমি মুরবি মানুষ, গেটটা খুলো, আমি বেয়াদবি করতে যাচ্ছি। আচ্ছা 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 বলেছি পারিবারিক কথা বলে যাবে না, তারপরে জিজ্ঞাসা করতে হয় তোমার। আচ্ছা 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 বদমাইশের গোষ্ঠী তার বোনে যে আর স্বামীরে ফিডায় এটা কইতে শরম লাগে না? আহা এ খায়রুল আরে কি শুরু করলি? একটু পানির সিটা দিয়ে নিলে হইতো না? হ্যাঁ বাবা একটু পানি ছিটা নিলে ভালোই তো তো দেশ নাই কেন? হ্যাঁ কি আর করাম দিয়ে দিই আর বন্ধ কর। রাখ যাবেন। বুঝলে হ্যাঁ আব্বা আসসালামু আলাইকুম।
জি আব্বা। আব্বা, কি অবস্থা তোমার? আব্বা, আম্মার কি অবস্থা? আছে ভেতরে, যাও। ওষুধ ওষুধ টষুধ ঠিকঠাক মতো খাচ্ছে? ওমা হুম ওমা শহীদ আইস, জি আম্মা। আম্মা কি অবস্থা তোমার? এটা খবর দিয়েবা না, তাহলে তো রান্না বান্না করে রাখতাম। যাক, তুমি আইসো, খুব ভালো হয়েছে, তুমি তো আসোই না। আম্মা কি বলো? আমি না যে তোমাকে সকালবেলা ফোন দিয়ে বললাম যে আমি আসতেছি। ও বলছিলা? হ্যাঁ, তুমি ভুলে গেছো? ভুলে গেছি। চলো আম্মা যাই, ভেতরে যাই। যাও। সাবধানে দেও। বাবা, আমার খুব ভয় লাগতেছে। মা মা যেভাবে সবকিছু ভুলে যাইতেছে, যদি আমারে ভুলে যায়, যদি তোমারও ভুলে যায়, আমাদের যদি চিনতে না পারে, শহীদ, তুই বাড়িতে আইসস, বিষয়টা তো আমি জানিই না। বাজারে গেছি, ওই যে সেলিমের দোকানে গেছি, সে কইতেছে তোর বন্ধু শহীদ আইসে। আমাকে কয় কি, পরে খুঁজতে খুঁজতে দেখলাম এখানে। ওই নাইসস। এই তো আসলাম আর কি। আম্মার শরীরটা খারাপ, ভাবছিলাম যে আম্মারে দেখে যাই, গ্রামটাও ঘুরে যাই, তাই চলে আসলাম। কাকির কি বড় কোনো রোগ টোগ হয়েছে নাকি? আরে না, হয় না, বয়স হলে যেটা হয় মুরব্বীদের, ঘন ঘন অসুখ হয়, ডাক্তার দেখাইতে হয়, ডাক্তার ওষুধ দেয়, সে ওষুধ খাইতে হয়, এই আর কি। হইতে পারে। আচ্ছা শহীদ, মিন্টু কাকা বাজারের মধ্যে সকল মানুষের বইলা বেড়াইতেছে আমাদের সান নাকি এই ভিটা বাড়ি সবকিছু নাকি বেচে দিব। কেন? কি কস না কস কিছুই তো বুঝি না। আরে আল্লাহ কি আমার কম দিছে নাকি? বিক্রি করবো কি লাগে ভিটা বাটি? আমার কি কম আছে? মানে মিন্টু না, যত বয়স হইতেছে তত তার নাট বল্টু ঢিলে হয়ে যাইতেছে, উজবুক হয়ে যাইতেছে। আমিও তো তাই কই। আমার বন্ধু শহীদ হইতেছে বড় অফিসার, বড় ব্যবসায়িক, তার ভিটাবাটি কেন বিক্রি হইব? আর স্যারের এখন দিন ফিরছে না। আমার মনে হয় এগুলো সব উল্টাপাল্টা কথা। আর ওই যে মিন্টু, ও কথা তো বিশ্বাস করা যায় না। ও কি করে জানো? এখন মোবাইল নিয়ে টিকটক করে। কস কি? আরে আচ্ছা হইছে, এখন চল আমার লগে ক্লাবে চলবি। আয়। না আমি যাবো না, তুই যা। আরে তুই ছাড়া হয় নাকি? অনেকদিন পর আইসিস না, ক্লাবে যাবি। আয়। আরে ভাল লাগতেছে না। আরে লাগবো না, আয়। ভাল লাগবো না, আয়। চা খাও মনে, দুধ চা খাও মনে। হ্যাঁ। আর সুন্দর কইরা ওনা দুধের চা খাওয়াই দিব মনে। আয় যাইতেছি, পড়ুন তো। আয় আয় তুই আস্তে আয় আয় আস্তে আস্তে। আয় আয়। ক্যারল, একটু চা তো, আব্বার সাথে আমি একটু কথা বলবো। আব্বা, মানে আমার ওই চিকিৎসার টাকাটা কি জোগাড় হয়েছে? চেষ্টা চলছে। আব্বা, আমার যে টাকা লাগবে, এই টাকা তো আসলে কোনো টাকাই না, অল্প কটা টাকা। আমার কাছে যেই পরিমাণ টাকা ছিল, ওটা আমি তো টাকাগুলো ইনভেস্ট করে ফেলছি বিভিন্ন সেক্টরে। এখন মানে প্র্যাকটিক্যাল কথা হচ্ছে যে আমার কাছে লিকুইড মানিটা নাই। অলরেডি আমি তাদেরকে বলছি যে বাই হুক বাই কুক
আমাকে ইমার্জেন্সি বেসিসে টাকা দিতে হবে। তো তুমি এটা নিয়ে চিন্তা করো না, আশা করি যে খুব শীঘ্রই আমার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাবে। বা তুমি খামাখা টেনশন করতেছো, খুব তাড়াতাড়ি টাকাটা ঢুকবে, তুমি এটা নিয়ে কোনো টেনশনই করবে না, আমি আছি না। বা তাহলে আমি যাই, আমার সাথে একটু বসে একটু গল্প করি। খায়রুল, ও বাবা, মা কি করে? মা পান খায়, ভালো আছে। ওর জর্দা টর্দা খাই না তো? না, জর্দা আমি লুকাই রাখছি। তুই না হয় একটা লুকায় রাখলি, আয়না দেওয়ার লোকের তো আর অভাব নাই। এদিকে খেয়াল রাখছি আমি, এটাও ঠিক, মা আনাই নিতে পারে। বাবা, শহীদ ভাই কি কয়? কি বলবে? মানে টাকা পয়সা যদি শহীদ ভাই ম্যানেজ করতে পারে, তাহলে তো আমাকে বাড়িটা বিক্রি করা লাগে না। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও লাইভে চলে আসলাম। তো যে যেখানে আছেন, বিশেষ করে সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন। আজকে কিন্তু আবারও আমি ফ্যামিলি গ্রুপ থেকে লাইভ পেয়েছি, তো সবাই একটু যুক্ত হয়ে যাবেন। তো ভালোবাসার মানুষেরা যারা যারা আছেন সবাই চলে আসেন, একটু আড্ডা দেই। আর বিশেষ করে কিন্তু এই লাইভে আলোচনা হবে ফেসবুক গাইডলাইন সম্পর্কে। তো জলদি সবাই চলে আসেন। তো বর্তমানে এখন ওয়াচিং এ দেখতে পারতেছি একজন, সে হচ্ছে আমাদের ফ্যামিলি গ্রুপের অ্যাডমিন লিটু ভাই, অসংখ্য ধন্যবাদ। তো লিটু ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম লিটু ভাই। লিটু ভাই আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। তো অসংখ্য ধন্যবাদ লিটু ভাই, কিন্তু প্রথমে এসে প্রথম কমেন্টটা লিটু ভাই করেছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো আশা করি সবাই এক এক করে চলে আসবে। তো ওয়াচিং এ আরো একজনকে দেখতে পারতেছি, তো সবাই চলে আসবে। সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শফিকুল ভাই। শফিকুল ভাইকে দেখতে পারতেছি ওয়াচিং এ, অসংখ্য ধন্যবাদ। শফিকুল ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শফিকুল ভাই। তো আপনারা সবাই কিন্তু এক এক করে চলে আসতেছেন, খুবই ভালো লাগতেছে। তো ওয়াচিং এ দেখতে পাচ্ছি আমার প্রাণপ্রিয় রুবেল ভাইকে। রুবেল ভাই, শফিকুল ভাই এবং কি লিটু ভাই, আপনারা কেমন আছেন একটু জানাবেন প্লিজ। অনেক সুন্দর লাগছে আপনাকে, অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় শফিকুল ভাই। শফিকুল ভাই বলছে, তো রুবেল ভাই সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের। ওয়াচিং 3 জন। আহ তো ইতিমধ্যে আমার মামাকে ওয়াচিং এ দেখতে পারতেছি। আমার দরদি ভাই আইটি নিয়ে চলে আসছে আমার মামা, অসংখ্য ধন্যবাদ। বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, অসংখ্য ধন্যবাদ। শফিকুল ভাই ট্যাপ ট্যাপ করতেছে, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর বলছে আমাদের শফিকুল ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমার মামা বলছে কেমন আছো মামা? আলহামদুলিল্লাহ মামা, আপনাদের দোয়া এবং কি ভালোবাসা অনেক ভালো আছি। আপনি কেমন আছেন একটু বলবেন মামা? তো আমার মামা কিন্তু
দরদি ভাই একটা আইডি নিয়ে চলে আসছে, অসংখ্য ধন্যবাদ মামাকে। এসে অনেক কমেন্ট করতেছে। শফিকুল ভাই বলছে আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ শফিকুল ভাই। রুবেল ভাই বলছে ভালোবাসা চলমান থাকবে 3, অসংখ্য ধন্যবাদ। ওয়াচিং এ এখন বর্তমানে 4 জনকে আমি দেখতে পারতেছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো ফ্যামিলি গ্রুপের লাইভ থেকে যখনই আসি তখনই কিন্তু খুবই ভালো লাগে। তো ফ্যামিলি গ্রুপের যারা আছেন সবাই চলে আসবেন, সবাই একটু মেনশন কমেন্ট করে দেবেন যার যার স্থান থেকে, তাহলে কিন্তু ওয়াচিংটা একটু বেড়ে যাবে। আর ওয়াচিং বাড়লে আমার আপনার লাভ, সবারই লাভ। লাইভে যারা যারা আছেন তাদের সবাইকে আমরা সালাম জানাচ্ছে। আমাদের শফিকুল ভাই লাইভের সবাইকে সালাম জানিয়েছে। শফিকুল ভাই, রুবেল ভাই লেখছে এত তত, তো যাই হোক রুবেল ভাই কমেন্ট করতেছে, অসংখ্য ধন্যবাদ। তো এমডি রবিন হাসান ভাই চলে আসছে। রবিন ভাই বলছে হাই। তো রবিন ভাই কেমন আছেন একটু বলবেন। ফ্যামিলি গ্রুপ জিন্দাবাদ জানিয়েছে আমার মামা। তো সেলিম চাচ্চু চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। সেলিম মিয়া ডিনিয়া, আসসালামু আলাইকুম। লাইভটা তো ওরা দৌড়া চলছে বলছে আমার সেলিম চাচ্চু, অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে। তো রবিন হাসান ভাই লেখছে কেমন আছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। রবিন ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। রবিন ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছি আমার আলামিন ভাইকে। আলামিন ভাই এসে বলছে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ আলামিন ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আলামিন ভাই লেখছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো কেমন আছেন সবাই একটু জানাবেন। তো রবিন ভাই হাইলাইট কমেন্ট করে দিয়েছে আজকে লাইভ সফলতা কামনা করছি, আমার মামা জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সুন্দর লাইভ আমার আলামিন ভাই জানিয়েছে। মোহাম্মদ রবিন হাসান মেনশন করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। লিটু ভাই বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিটু, অসংখ্য ধন্যবাদ। 24 ঘন্টা বলছে আমাদের লিটু আমাদের শফিকুল ভাই, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ অসাধারণ, আসলে অসাধারণ। আসলে আমার এই যে ফোন দিয়ে লাইভ করতেছি ওই ফোনে কমেন্ট একটু পরে আসতেছে, এর কারণে আমি অন্য ফোন দিয়ে কমেন্ট পড়তেছি। তো আলামিন ভাই বলছে নাইস, অসংখ্য ধন্যবাদ। জীবন যাপন আমার শফিকুল ভাই বলছে অসংখ্য ধন্যবাদ। তারপরে হামিদ খানকে মেনশন করে দিয়েছে আমার লিটু ভাই, মোহাম্মদ লিটু আনাম ভাই, অসংখ্য ধন্যবাদ। ট্যাপ ট্যাপ করে যাচ্ছে শফিকুল ভাই। ভালোবাসা চলমান থাকবে 10 বলছে আমার রুবেল ভাই। ওয়াচিং এখন বর্তমানে আছে 8 জন। তো অনেক সুন্দর ভাবে কিন্তু অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, খুবই ভালো লাগতেছে। তো ভালোবাসা চলমান থাকবে 12 বলছে আমার রুবেল ভাই। আলামিন ভাই কমেন্ট করতেছে আমার মতো আমি কিছু কমেন্ট করলাম। অবশ্যই অবশ্যই আলামিন ভাই আপনার যেরকম ভাবে মন চায় ওইরকম ভাবে কমেন্ট করেন। ওকে ওকে ভাই, ওকে ওকে, নো প্রবলেম। কমেন্ট হবে উড়াদুরা, যত কমেন্ট তত এনগেজমেন্ট। তো মীর সোহেল রানা ভাইকে মেনশন করে দিয়েছে এমডি লিটু আনাম ভাই, আমার লিটু আনাম ভাই। তারপর চলে আসছে ছোট ভাই শেয়ার ডান ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তো হাইলাইট কমেন্ট করে দিয়েছে লিটু আনাম ভাই। এমডি হাবিবুল্লাহ ভাইকে মেনশন করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। SBF 20টিকে মেনশন করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। হাবিজুল ভাইকে মেনশন করে দিয়েছে। তারপর আজহার আলী ভাইকে মেনশন করে দিয়েছে আমাদের ছোট ভাই, আইডি নিয়ে আসছে যে সে। জহিরুল ইসলাম টিপু ভাইকে মেনশন করে দিয়েছে আমার লিটু ভাই। প্রণব মিজান ভাইকে মেনশন করে দিয়েছে আমার লিটু ভাই, খুবই ভালো লাগতেছে। তো এমডি লিটু আনাম ভাইকে মেনশন করে দিয়েছে ছোট ভাই, আইডি নিয়ে আসছে যে সে। আলামিন ভাই ওরা দুরা কমেন্ট করতেছে। ফিরোজ আলম ভাইকে মেনশন করে দিয়েছে লিটু ভাই। 9 জন ওয়াচিং বর্তমানে, এখন 9 জন ওয়াচিং, ওরা দুরা কমেন্ট আসতেছে। সবাই কিন্তু আব্দুর রহমান ভাইকে মেনশন করে দিয়েছে লিটু ভাই, সুন্দর সুন্দর। লিটু ভাই আবার ওয়াচিং দেখাচ্ছে। আবার রুবেল মিয়া ভাই অসাধারণ চলমান থাকবে 17 বলছে রুবেল ভাই। তো যাই হোক সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। রুবেল ভাই সুন্দর কমেন্ট করতেছে। লিটু ভাই আলহামদুলিল্লাহ 1, অসংখ্য ধন্যবাদ লিটু ভাই।
ভালোবাসা চলমান। আসলে আপনাদের ঋণ কিভাবে শোধ করবো জানি না। এই শীতের মধ্যেও কিন্তু আপনারা ধৈর্য ধরে লাইভে এসে কমেন্ট করতেছেন। ভালো লাগার আসলে বিষয়। আমাদের ফ্যামিলি গ্রুপের যত হয় একটা রুলস আছে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ফ্যামিলি গ্রুপের কারো না কারো লাইভ থাকে। তো আমরা সবাই মিলেমিশে চেষ্টা করি সবার লাইভে মিলেমিশে থাকার জন্য। এমডি সেলিম ভাই, প্রাণপ্রিয় বড় ভাই সেলিম ভাইকে দেখতে পারতেছি। সেলিম ভাই হাইলাইট কমেন্ট করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই কিন্তু আমাদের ফ্যামিলি গ্রুপের একজন সদস্য। সে কিন্তু কমেন্ট করার জন্য এক্সপার্ট এবং কি খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে। সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ওয়াচিং এ আজকে অনেকেরই দেখতে পারতেছি, আর অনেকের কমেন্ট দেখা যাচ্ছে না। কারো কমেন্ট যদি আমি না পড়তে পারি অবশ্যই একটু রিপ্লাই কমেন্ট করবেন, যাতে সবার কমেন্টটা আমার সামনে আসে। কারণ অনেকের কমেন্ট কিন্তু দেখা যায় না, হাইট হয়ে যায়। বর্তমানে কিন্তু আপডেট জড়িত সমস্যা, এর কারণে অনেকের কমেন্ট সামনে আসে না। সেলিম ভাই এমডি বাবলু ভাইকে মেনশন করে দিয়েছে সেলিম ভাই, সুন্দর। তারপর এমডি জামাল চাচ্চু অসংখ্য ধন্যবাদ। জামাল চাচ্চু কমেন্ট করতেছে। তো এমডি তারপরে মা বড় ভাই রেহান ভাই যুক্ত হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ লেখছে ভাই। তো এই যে রেহান খান আমার বড় ভাই, অসংখ্য ধন্যবাদ। তো তারপর সেলিম মিয়া, যারা যারা যুক্ত আছেন সবাইকে শুভরাত্রি জানিয়েছে আমার সেলিম কাক্কা, অসংখ্য ধন্যবাদ। আমার কাক্কাটা আবার আমার এই যে সেলিম ভাই না, আমাদের গ্রুপের সেলিম ভাই, যে তার কথা বলতেছি না, তো এটা আমার এলাকার আমার চাচা। সে বলছে অসংখ্য ধন্যবাদ। মনে মনে বলছে আমাদের, মনে করেন বলছে আমাদের জামাল চাচ্চু, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের লিটু আনাম ভাই বলছে আলহামদুলিল্লাহ 26, অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, ওকে, আপনারা কমেন্ট করে যান। আমি যার যার কমেন্ট দেখতে পারতেছি সবার কমেন্টই কিন্তু আমি পড়ার চেষ্টা করতেছি। তো আমি একটু কমেন্ট কম পড়তে পারি, এর কারণে, কারণ দ্রুত যেতেছে এত স্পিডে লিটু ভাইয়ের মতো কমেন্ট পড়তে পারি না। লিটু ভাই কিন্তু ওরা ধরা কমেন্ট পড়তে পারে। তো আলহামদুলিল্লাহ 33 বলছে লিটু ভাই, অসংখ্য ধন্যবাদ। তো সবাই 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 উড়া দুরা একটু ট্যাপ ট্যাপ করি। ট্যাপ ট্যাপ করলে আপনার ওয়াচিংটা বাড়বে এবং কি গ্রোথটা বাড়বে, লাইভের গ্রোথটা বেড়ে যাবে। লাইভের গ্রোথ যখন বাড়বে তখন কিন্তু ফরিয়েতে চলবে লাইভটা, আর ফরিয়েতে যখনই চলবে ওয়াচিং কিন্তু তখন বাড়বে। আর ওয়াচিং বাড়লে কিন্তু আমাদের পরিবারে, সবার পরিবারে নতুন নতুন বন্ধু বাড়বে। অসংখ্য ধন্যবাদ দৌরদি ভাই, অসাধারণ, অনেক সুন্দর লাইভ চলছে বলছে, অসংখ্য ধন্যবাদ। সবাই চেষ্টা করবেন সবাই সবার সাথে যুক্ত থাকতে। আর এই জায়গায় যারা এখন বর্তমানে আছি আমরা সবাই কিন্তু সবার অ্যাক্টিভ পারসন, সবাই কিন্তু প্রতিনিয়ত সুন্দরভাবে ফেসবুকে কাজ করার চেষ্টা করে দেখি, সুন্দর সুন্দর সবার ক্ষেত্রে দিকে সবাই কন্টেন্ট তৈরি করি। আমরা প্রচুর পরিমাণ ফেসবুকে কষ্ট করে যাচ্ছি, তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ছি না, ফেসবুকে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আর আমাদের ফ্যামিলি গ্রুপ আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। আমাদের আজহার আলী ভাই অসংখ্য ধন্যবাদ, বলছে কেমন আছেন সবাই, সবাইকে জানিয়েছে কেমন আছেন সবাই। আমার আজহার আলী ভাই অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আজকে দেখতে পারতেছি, সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। সেলিম ভাই অনেক সুন্দর কমেন্ট করতেছে। সেলিম ভাই এমডি রবিন ভাইকে মেনশন করে দিয়েছে। সেলিম ভাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। রুবেল ভাই, এমডি লিটুয়ানাম ভাই অসংখ্য ধন্যবাদ। তো আজহার আলী ভাই, তো মুরব্বী শফিকুল ভাই, তো আমি দেখতে পারতেছি না আমার প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের প্রচার সংবাদক আমাদের শহীদুল ভাইকে আমি দেখতে পারতেছি না। যদি সে লাইভে থেকে থাকে একটু রিপ্লাই কমেন্ট করবেন, যাতে আমার সামনে কমেন্ট আসে। আমার শফিকুল ভাই কিন্তু, শহীদুল ভাই কিন্তু লাইভের 2 মিনিট আগে আমার ফোন দিছাল। তো সে এখন নাই, হয়তো ব্যস্ত দোকানে। তো রুবেল ভাই আলহামদুলিল্লাহ চলমান থাকবে 32, আলহামদুলিল্লাহ 47 বলছে, 56 বলছে আমাদের লিটু ভাই, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ 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 উড়াদুরা লিখতেছে আমার লিটু ভাই। লিটু ভাই কিন্তু সরি, লিটু ভাই কিন্তু উড়াদুরা কমেন্ট করতেছে। শেয়ার ডান ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। মোহাম্মদ রবিন হাসান ভাই, রবিন হাসান ভাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল ভাই। এসে আপনি লাইভটা শেয়ার করে দিয়েছেন, এই হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা এবং কি জীবনে একজন কন্টেন্ট ক্রিয়েটরের আপনি পরিচয় দিলেন। কারণ যার লাইভে যাবেন প্রথমে একটা টাইম লাইনে, কিংবা যদি আপনার পার্সোনাল কোনো গ্রুপ থেকে থাকে, যে গ্রুপে আপনি শেয়ার করলে কোনো সমস্যা হবে না, কিংবা আপনার পোস্ট আটকে থাকবে না, তারা অ্যাকসেপ্ট করবে সাথে সাথে। সে সমস্ত গ্রুপে বা নিজের প্রোফাইলে একটা শেয়ার করবেন, তাতে আপনাদের ভালো হবে। লাইভ শেষে প্রয়োজনে আপনি সেটা ডিলিট দিয়ে দিবেন, নো প্রবলেম। কিন্তু শেয়ার করলে কি হয়, আপনার যদি আমি পিনে বসাই তাহলে
তাৎক্ষণিক কিন্তু সবাই আপনার পরিবারে যেতে পারবে হাইলাইট কমেন্ট ছাড়া কিংবা মেনশন করা ছাড়াই। তো সবাই এক এক করে এখন মেনশন কমেন্ট করবেন, আমি সবাইকে পিনে দেওয়ার চেষ্টা করব এবং কি যার যার মেনশন কমেন্ট আমার সামনে আসবে তাকে আমি পিনে দেবো, আর যদি নাও আসে তাও আমি পিনে দেবো। এক এক করে পিনের কাজ কিন্তু শুরু করবো। আলামিন ভাই ধন্যবাদ ভাইয়া। তানজিব ইসলাম নূর অসংখ্য ধন্যবাদ। দেখেন আজকে কিন্তু ওয়াচিং এ অনেকে আছে এবং কি অনেকেই কিন্তু ওরা কমেন্ট করতেছে। তো আমাদের ফ্যামিলি গ্রুপ এগিয়ে নিতে হবে এবং কি আমাদের ফ্যামিলি গ্রুপের প্রত্যেকটা সদস্য যাতে সুন্দরভাবে ফেসবুকে সফলতা অর্জন করতে পারে, এটাই আমি কামনা করি সবসময়। আর সবার পাশে থাকার চেষ্টা করি এবং কি থাকবো ইনশাআল্লাহ সব সময়। আমাদের সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে ফেসবুকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা ফেসবুকে আসছি কাজ করতে। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন। ফ্যামিলি গ্রুপকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। আর ফ্যামিলি গ্রুপের নাম কিন্তু ইতিমধ্যেই পুরা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। যারা কন্টেন্ট জগতে আছেন অনেকে কিন্তু ফ্যামিলি গ্রুপের সম্পর্কে জানেন এবং কি ফ্যামিলি গ্রুপ কি অবশ্যই জানেন। তো ডেঞ্জার সজীব আমার ছোট ভাই তো চলে আসছে লাইভে, ধন্যবাদ তোমাকে। কারণ ডেঞ্জার সজীব কিছুদিন আগে প্রবাদ জীবনে পাড়া দিয়েছে, বিদেশ চলে গিয়েছে। তো তার জন্য সবাই একটু দোয়া করবেন, আমরা দোয়া করি। ছোট ভাই খুবই ভালো মনের একজন মানুষ ছিল এবং কি আমাকে খুবই শ্রদ্ধা এবং কি ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। ছোট ভাই ওয়াচিং এ দেখতে পাচ্ছিস তো। ছোট ভাই তুমি কেমন আছো অবশ্যই জানাবা। সজীব তুমি বিদেশ যাওয়ার পরে হয়তো তোমার সাথে যোগাযোগ হয়নি, তারপরে তোমার কথা অনেক মনে পড়ছে। রবিন হাসান ভাই বলছে আলহামদুলিল্লাহ 29 অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ 30 রবিন ভাই বলছে অসংখ্য ধন্যবাদ। আলামিন ভাই কমেন্ট করে যাচ্ছে উড়াধুরাই, কিন্তু সবার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা রইল।